যার লাগি তরিবে যায় জীবন গতি সেই জনাকে রেখেছে খবর। কার তরে গান গেয়ে যায় অচেনা সুরে, বুঝি না কে আপন কে বাপর। যার কথা মন ভেবে যায়, যার ছবি মনে কে যায়, হাজারে হায় মন চায় জীবনে পাবো কি তার দেখা। সহে না যাতনা তোমার আশায় বসিয়া, মানে না কিছুতেই মন আমার যায় যে কাঁদিয়া। পুরি আমি আগুনে হো দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া। সহে না যাতনা তোমার আশায় বসিয়া, মানে না কিছুতেই মন আমার যায় যে কাঁদিয়া। পুরি আমি আগুনে হো দিন গেল তোমার পথ চাহিয়া। সো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি ক্যান্টনমেন্ট এরিয়াতে ফরমালিন মুক্ত সবজি কিনতে। আমরা সব বান্ধবীরা মিলে চলে এসেছি। এইখানে হচ্ছে আপনি একদম টাটকা ফ্রেশ গার্ডেন থেকে সবজি পারচেস করতে পারবেন। সো এইখানের সবজিগুলো একদমই অথেন্টিক, কোনো রকমের ভেজাল নাই। সো এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে চলে আসলাম সবজি বাগানে, এইখান থেকে সবজি কিনবো এই জন্য। সো এইখানের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল আর কুল ছিল। সো ওয়েদারটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি। এটা হচ্ছে আর্মি কর্তৃক নিয়ন্ত্রিত একটা এরিয়া, যেখানে কিনা সব ধরনের ভেজিটেবল পাওয়া যায়। সব ধরনের বলতে কি সিজনাল যেই ভেজিটেবলগুলো আর কি। সো এইখানে হচ্ছে এসেই দেখি যে কালো বেগুন, এত সুন্দর সুন্দর কিউট কিউট কালো বেগুন ধরে আছে। এগুলো হচ্ছে বিন্দু কালো বেগুন মেবি। আর এদিকে দেখুন মামা এদিকে হচ্ছে বিভিন্ন সবজি বিক্রি করতেছেন। সো এইখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে দুন্দুল, চিচিঙ্গা, তারপর করলা, কলা, আরও অনেক কিছু। সো আমরা মূলত এসেছিলাম যে শাকের মধ্যে কি কি পাওয়া যায় সেইগুলো নিতে, বাট শাক হচ্ছে এখন নেই। সব শাকই হচ্ছে কেটে দেওয়া হয়েছে। পুঁই শাক ছিল, বাট ওইগুলা কেটে দিয়ে নতুন করে আবারও হচ্ছে অন্যান্য গাছ লাগানো হবে। তো এইখান থেকে যা যা সবজি ছিল সেগুলো থেকেই কিছু কিছু সবজি নিয়ে নিলাম। সো এইখানের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। সো আমরা কিন্তু এরকম করে মাঝে মধ্যেই চলে আসি এইখানে। সো এইখান থেকে একদম ফরমালিন বা ভেজাল ছাড়া যেই সবজিগুলো এগুলো পাওয়া যায়। আর এই যে দেখুন করলাগুলা, এগুলো অনেক বেশি ভালো ছিল, একদম টাটকা, ছোট ছোট ফ্রেশ। সো এই আর কি। সো এখান থেকে কিছু সবজি পারচেস করে নিয়ে যাব। আর আরেকটা ব্যাপার, এরকম ন্যাচারাল পরিবেশে কিন্তু আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সো বন্ধুদের সাথেও কিছু সময় স্পেন্ড করা হলো, তারপরে হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশটা সেটার সাথেও হচ্ছে নিজেদের একটা বন্ডিংস তৈরি হলো। আমার নেচার এমনিতেই ভীষণ ভালো লাগে। সো যাই হোক, এদিকে সবজি টবজি নেওয়া ডান। এখন আমরা চলে যাব স্কুলে, কারণ বাচ্চারা পরীক্ষার শেষে ওয়েট করবে আমাদের জন্য। সো স্কুলে আসার পর যেই 2 ঘন্টা 3 ঘন্টা আমরা টাইম পাই, সেটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি এইভাবেই। সো অবশ্যই আমাদের সুন্দর মুহূর্তগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে সুন্দর সুন্দর মুহূর্তে স্পেন্ড করবেন। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে এক ভাবি আমাকে কলা দিয়ে দিল। কলা খেতে খেতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।